লজ্জা হলেও কথাটি বলতে বাধ্য হচ্ছি। শারীরিক চাহিদা তো ছেলে মেয়ে উভয়ের থাকে, তাহলে কেন দোষটা শুধু ছেলেটার থাকে? মজা নিবার বেলা তো দুজনে নাও, আর দোষ দিবার বেলায় শুধু ছেলেটার। শোন বোন, ক্ষণিকের আনন্দময়, দীর্ঘ সময়ের জন্য সেটা কলঙ্কময়। প্রত্যেক মা বাবার কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের যদি ডিভোর্স দিতেই হয় তাহলে সন্তান জন্মদানের আগেই দিন, কারণ ডিভোর্সে আপনারা জিতে যান কিন্তু হেরে যায় আমাদের মতো সন্তানেরা, যাদের ভবিষ্যৎ অন্ধকার। জীবনে নুন ভাত খেয়ে থাকতে হলেও নুন ভাত খেয়ে থাকবেন, কিন্তু কখনোই আপন মানুষদের সামনে হাত পাতবেন না, কারণ আপন মানুষের দেওয়া খোঁচা অনেক যন্ত্রণা দেয়। মনে রাখবেন, চিনি সবার বাড়িতে না থাকলেও লবণ সবার বাড়িতেই থাকে। পৃথিবীতে বেশিরভাগ সৎ মানুষদের জীবনে এই দুইটি জিনিসের সাথে লড়াই করে যেতে হয়। একটি হলো দারিদ্রতা, আরেকটি হলো দুষ্টু লোকের চক্রান্ত। এই দুটি জিনিস সৎ লোকের পিছু কখনো ছাড়ে না। সত্যি বললে যদি শত্রু বাড়ে, তবে সেই শত্রু তোমার গর্ব। শত্রু নেই তার মানে তুমি কখনো ন্যায়ের পক্ষে দাঁড়াওনি। মনে রেখো, যার মেরুদণ্ড সোজা তার শত্রু থাকবেই। যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে চুপ থাকাটা ভদ্রতা নয়, ওটা ভীরুতা। কিভাবে বুঝবেন সফলতা বেশি দূরে নয়? নাম্বার 1, প্রথমে আপনি একা হয়ে যাবেন। নাম্বার 2, হতাশাগ্রস্ত হয়ে যাবেন। নাম্বার 3, বন্ধু বান্ধব কমে যাবে। নাম্বার 4, বারবার ব্যর্থ হবেন। নাম্বার 5, অনেক অসম্মানিত হবেন, অবহেলিত হবেন, আর অনেক আঘাত পাবেন। বিপদের সময় এই 5টি কারণে কেউ পাশে থাকে না। নাম্বার 1, আপনার অর্থনৈতিক সংকট হলে। নাম্বার 2, আপনার পর্যাপ্ত ক্ষমতা না থাকলে। নাম্বার 3, কেউ ঝামেলায় পড়তে চায় না। নাম্বার 4, আপনি যদি ভালো মানুষ হন। নাম্বার 5, তাদের কোনো লাভ নেই, তাই তাদের আগ্রহ শেষ হয়ে যায়।